এ যেন ভোজবাজির মতো ঘটছে সবকিছু। হুট করে নিখোঁজ হয়ে যাচ্ছেন অনেকেই, কিছুদিন পর তাদের কেউ কেউ আবার ফিরেও আসছেন। সাম্প্রতিক সময়েও অন্তত ৬ জন ব্যক্তির নিখোঁজ হওয়ার কিছুদিন পর ফিরে এসেছেন। এই নিখোঁজ আর ফিরে আসা বিষয়ক আলোচনায় নাম আসছে ইলিয়াস আলীর। বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আলীর ফেরত আসা নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠছেন দলটির নেতাকর্মীরা। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রায় ৬ বছর হতে চলছে। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী এলাকার ২ নম্বর রোডে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে চালকবিহীন অবস্থায় পাওয়া যায় ইলিয়াস আলীর ব্যক্তিগত গাড়ি। সেই থেকে এখন অবধি নিখোঁজ ইলিয়াস ও তার গাড়ি চালক আনসার আলী। সাম্প্রতিক সময়ে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিখোঁজ হওয়ার প্রবণতা বেড়েছে। তবে কিছুদিন আগেও নিখোঁজ হওয়া মানুষের পরবর্তীতে আর কোনো খোঁজ মিলত না। গত কিছুদিন ধরে নিখোঁজ হওয়া অন্তত ৬ জন পরবর্তীতে ফিরে এসেছেন। তাদের ফিরে আসার গল্পটাও প্রায় একই। ফিরে আসার পর তারা গণমাধ্যমকে বলছেন তাদেরকে গাড়িতে করে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়, কিছুদিন পরে আবার ছেড়ে দেয় সেই অজ্ঞাত ব্যক্তিরা। নিখোঁজ হওয়ার পর ফিরে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বর হাসান, সাংবাদিক উৎপল দাস, রাজনীতিবিদ মোহাম্মদ রুকুনুজ্জামান, সাংবাদিক অনিরুদ্ধ রায়, ব্যাংক কর্মকর্তা শামীম আহমেদ। সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে কল্যাণ পার্টির মহাসচিব এএমএম আনিসুর রহমানকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তিনি গত ২৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজ ব্যক্তিদের এই ফিরে আসার আলোচনায় আসছে বিএনপি নেতা ইলিয়াস আলীর নাম। তার দলের নেতাকর্মীরা নতুন আশায় বুক বাঁধছেন। তারা বলছেন নিখোঁজ ব্যক্তিরা যেভাবে ফিরছেন তাতে করে ইলিয়াসও ফিরতে পারেন, এমন আশার সঞ্চার হচ্ছে। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আব্দুল কায়েম বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ইলিয়াস আলীকে ফিরে পাব। নিখোঁজ হওয়া ব্যক্তিদের কেউ কেউ যখন ফিরে আসছেন তখন আমাদের মনে নতুন করে ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশা জাগে। তার ফিরে আসার আশা এখনো ছাড়েননি কেউ। তিনি আরো বলেন, ইলিয়াস আলী যেখানেই থাকেন আমরা মনে করি তিনি সরকারের জিম্মায় আছেন। ইলিয়াসের ফিরে আসার বিষয়ে আশাবাদী সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনও। তিনি বলেন, সরকার তাকে কোথাও রেখেছে, আমরা তার ফিরে আসার ব্যাপারে সবসময় আশাবাদী। ইলিয়াস আলীর নিখোঁজ বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে তার দল বিএনপিও। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজেরা ফিরতে শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী কি আমরা ইলিয়াস আলী সহ গুম হওয়া কমপক্ষে ৭৫০ জন বিএনপি নেতাকর্মীর ফিরে পেতে অপেক্ষা করব? প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।